গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালটা আমার অনেকক্ষণ শুরু হয়ে গেছে, কিন্তু কি করব, ঘরে অন্যান্য কাজ করার জন্য আমি ভিডিও অন করতে পারিনি। এখন 9:15 অলরেডি বেজে গেছে। আর দেখো, আমি কাছে আসা মাত্রই এরা চলে আসে। এরা ভাবে এদেরকে খেতে দেবো, এদেরকে খেতে দেওয়ার টাইমটা এখনো আসেনি, তবু এরা চলে এসছে। অলরেডি আমাকে দিতে হবে। চলো, আজকে আমি যাব একটা জায়গায়, তোমাদের সাথে নিয়ে যাব। অবশ্য তোমরা অনেকবার আমার ব্লগের মাধ্যমে গেছো, তাও চলো দেখা করে দেখে আসবে। আর দেখবে এরা কি করে। এক সেকেন্ড রুক যাও। সব কটা এখানে চলে এসেছে, এই কারণেই এসেছে ওদের খাবার। ওরা সারাক্ষণ মনে করে ওরা খাবার দিচ্ছে। এই এটা গরম হয়ে গেছে গো, বন্ধ হয়ে গেছে হিটারটা। বন্ধ করে দিচ্ছি না, চল। ও আচ্ছা, বন্ধ করে দিচ্ছি। আর তার সাথে এইখানে আছে কিছু আমার বাচ্চা বাচ্চা। এই দেখো, এইটা এইখানে রয়েছে একদম বাচ্চা, ছোট্ট ছোট্ট। এই দেখো, এরা আমাদের মাঝখানে চলে এসেছে। এরা টুকটুক করে, এই জলটা তো এখন নড়ানো যাচ্ছে না, তো কোনোভাবে এদের নড়ানো যাবে না, তাই জন্য এদের জলটা ওরকমই নোংরাই রয়েছে। যাই হোক, চলো দেখতে থাকো। এই আর একটা অ্যাকোরিয়াম আছে, ওটা তো মাছটা দেবো। সকালে অক্সিজেন কেমন লাগছে? গরম আছে এটা? এটা হচ্ছে টিবেটিয়ানদের কাছ থেকে নিয়ে এসেছিলাম। এইটা অলরেডি হেঁচে দিল, কিছু করার নেই, সরি। চলো তোমরা দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিনের ব্লগটা। অলরেডি বেরিয়ে পড়েছি, যাচ্ছি যেখানে তোমাদের সাথে নিয়ে যাব। আর সকালের ওয়েদারটা অসাধারণ, এই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। যাই হোক, চলো দেখো। সূর্য, হ্যাঁ দেখো, আমরা তো বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে আমরা গ্রামের রাস্তাটা ধরে নিয়েছি। এটা হচ্ছে আমাদের গ্রামটা। তো এই পুকুরটাতে সারা বছর তোমার পদ্ম ফুল, শালুক ফুল ফুটতেই থাকে। আগে তো পুকুরটা মাঝখানে খুব পরিষ্কার করা হয়েছে, এখন আবার যে কাশে নোংরা হয়ে গেছে। আর এখানে আমি দেখাচ্ছি কি জানো তো, এইখানেই কাকির, বললাম না বিয়ে বাড়ি আছে আজকে, তো সেই বিয়ে বাড়িতে আসবো রাত্রেবেলাতে। তো কাকিদের বাড়িটা আমাদের এই সাইডে দিয়ে পড়ে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে কাকিদের বাড়িটা। তো দেখতে দেখতে মোটামুটি এই রাস্তাঘাট পেরিয়ে চললাম আমাদের যেখানে তোমাদের নিয়ে যাব সেই জায়গাটাতে। আর এইখানে একটা না, সামনেই একটা জিম করেছে, যে এখানে আমাদের চেনা জানা কিছু কিছু বাচ্চা ছেলেরা জিম করতে আসে। খুব বাচ্চা এরা, এখন দেখি কি 18 বছরের নিচে বেশিরভাগ জিমে ঢুকে যাচ্ছে বাচ্চা ছেলেরা। আগে আমাদের ভাইরা যখন যেত, তখন 18 বছর হওয়ার পর, মানে কলেজে পড়তো তখনই ওরা জিমে যেত, তার আগে নয়। আর এই সবুজে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে শীতের সকালে ফুরফুর হাওয়াতে কি ভালোই না লাগে। দেখো, তোমরা চিনতে পারছো কোথায় এসেছিলাম? এসেছিলাম হচ্ছে রেশন দোকান। আমাদের এটা হচ্ছে একটা বাড়ির সামনে আছে, একটা বাড়ির থেকে একটুখানি দূরে রয়েছে। তো বাড়ির সামনে যেটা থাকে না, খুব ভিড় হয়। আমরা অত মানে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে টাইম করে উঠতে পারি না, কারণ এখন ছেলের পড়া চলছে, আর নিজেদেরও অনেক কাজের ব্যস্ততার মাঝখানে হয় না। তো তাই জন্য একটু দূরেরটায় আসি, এটাতে লাইন দিতে হয় না, এলেই হয়ে যায়। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এখন বাজছে সন্ধে আর 8:30। তো সন্ধে বলবো না রাত্রি বলবো বোঝা যাচ্ছে না। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি হচ্ছে কাকির মেয়ের বিয়েতে। জানো তো, কাকি একাই 2 বোনকে মানুষ করেছে।
তো নিজে অনেক কাজকর্ম করতো আর এখন আর অত কাজ করতে পারে না, যে কাকিরও বয়স হচ্ছে, তো এখন কাকি নিজে ইয়ে করে। আর এই দেখো মেয়েটাকে কি সুন্দর না দেখতে লাগছে, তোমাদের দেখে বলো, আশীর্বাদ করো ওর নতুন জীবনে যেন ভালো থাকে, সুখে থাকে। এই যে মা জয় বসে আছে, আমি আর বাবু এখানে দাঁড়িয়ে আছি। এটা তো গ্রামের দিকে তো আমাদের তো এরকম। আর এই যে আমরা খেয়ে দিয়ে যখন বেরোতে যাব তখন এসছে বর। বর এলো তখন রাত্রি 10:30 বাজে, কারণ লগ্ন ছিল রাত্রি 11:15-তে, তাই জন্য রাত করেই বর ঢুকলো। বর আসছে সীতারামপুর থেকে, তো অনেকটাই রাস্তায় ওরা কিছু পরিমাণে বাজি ফুটিয়েছিল, দেখতেও দুর্দান্ত লাগছিল। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু জানিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে নতুনভাবে। টাটা।